কি হয়েছে মা? কি হয়েছে? ধরো। কে ডাকছে? কে ডাকছে? কেমন করে ডাকছে? কুকু কুকুর কু। বলো। আনো। সময় এখন 5:25, ওই 25-26 হবে আর কি। রাহির পাপা একটু আগে গেল টিউশনে, সেই রাতে আসবে একেবারে বাড়িতে। আর রাহির পাপা আজকে ডিম ভেজে দিয়েছি, সেটাই খেয়ে গেছে। দুপুরবেলা আমি তরকারি করিনি। আর আমার জন্য আমি একটুখানি আলু সেদ্ধ করেছি, একটাই ডিম ছিল সেটা ভেজেছিলাম আর কি। আর এমনি সবজি আছে, তো আমি রান্না করে সময় পাইনি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 8:05। আর অনেক দিন পর মানে এরকম টাইমে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। জানি না সোনা হওয়ার পরে কতদিন কথা বলতে পেরেছি, আগে কথা বলতাম, তো অনেকদিন পর কথা বলছি আপনাদের সঙ্গে, ভালো লাগছে। সোনা ঘুমিয়ে গেছে, ওর মানে পাশাপাশি যদি আমি কথা বলি তো ঘুম টুম ভাঙবে না, কিন্তু আমি যদি একটুখানি দূরে চলে যাই সঙ্গে ঘুম ভেঙে যাবে। তো যাই হোক, ওই কথা বলবো বলে আমি আর মশারিটা টাঙাইনি। আর অনেকক্ষণ পরে হচ্ছে কারেন্টটা এলো। এমনি সন্ধ্যে থেকে কারেন্ট যাচ্ছে আসছে এরকম করে করে মোটামুটি এখন অনেকক্ষণ আছে কারেন্টটা, তো ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। আর ফ্যান চললে হচ্ছে খুব একটা মশা লাগে না, তো ওই জন্য ভাবলাম তাহলে হচ্ছে একটু কথা বলে নিই। মশারিটা টাঙালে না একদম মানে কথা বলা যায় না, পুরো খাটটা জুড়ে মশারি, আর তারপরে একদম এইটুকুনি একটা জায়গায় এখানে দাঁড়িয়েও কথা বলা যায় না, মানে বসারও সুবিধা নেই। ওই জন্য খুব একটা ভিডিও করা হয় না মানে রাতে কথা বলে। তো যাই হোক, আজকে একটু সুযোগ পেলাম কথা বলার। আর আজকে ঘরের ভিতর থেকে শুরু করে বারান্দা ওদিকে রান্নাঘর পুরো একদম ডিপ ক্লিন করে বের করেছি। অনেকটা সময় লেগেছে, পুরো সারা দুপুর ভোর এই কাজগুলো করেছি। সাথে রাহির বাবাও একটু হেল্প করেছে, আমেরিকা থেকে আসবে বলে কথা আমাদের বাড়িতে। তার মানে কতটা আর কি চারিদিকেও মানে করতে হবে, পরিপাটি করতে হবে। আমাদের এই গরিবের ঘরে আমেরিকা থেকে কেউ যে আসবে এটাও একটা বিরাট ব্যাপার। ওই জন্য আর কি চারিদিকে আরও একটু বেশি করে একটুখানি গোছানোর চেষ্টা করলাম। না হলে হয়তো মানে আজকাল এরকম আর কি 2 দিন মিলিয়ে মিশিয়ে করতাম, যেটা আজকে একেবারে করে ফেললাম। হয় কি সারা সপ্তাহ ওই মোটামুটি চেষ্টা করি সব দিকে ঠিকঠাক রাখার, তারপরে শনিবার রবিবার এলে একেবারে চারিদিকে একদম ঠিকঠাক করে ফেলি। ঠিক আছে, আবার সারা সপ্তাহ ভীষণ ব্যস্ত, তো এরকম করে করে সময় যায়। তাছাড়া হচ্ছে আমার ছোটো বাচ্চা আছে না, আগে তো এরকম হতো না, কিন্তু বাচ্চা হওয়ার পরে আমার ওই বাচ্চার পিছনে একটু বেশি টাইম দিতে হয়। তো যাই হোক, বারান্দায় প্রচুর মানে জিনিসপত্র ছিল, সেগুলো সব এদিক ওদিকে নিয়ে গেলাম। আর বইগুলো মানে কোথায় কী করব সেটা ভেবে পাচ্ছিলাম না। রাহির বাবা এক এক করে সমস্ত কিছু গুছিয়েছে, বইগুলো রাহির বাবা গুছিয়ে দিয়েছে, ওই বড় কাজটাও করেছে আর কি। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না হয়নি, ওই মানে সবজি আছে, অনেকগুলো সবজি আছে, কিন্তু রান্নাবান্না করতে পারিনি ওই চারিদিকে গোছানোর জন্য আর কি। তো যাই হোক, থালা বাসন একদম সন্ধ্যাবেলা মেজেছি, তখন পুকুর ধারে গিয়ে বসেছি, মশা কামড়াচ্ছে, তবুও কিছু করার নেই। থালা বাসন অনেকগুলো সে সকাল থেকে জমেছিল, দুপুরবেলা অল্প মেজেছিলাম, বাকি সব সন্ধ্যাবেলা আবার সব মেজে আনলাম। এই প্রথমবার রাহি ওর ঠাকুরমার কাছে ছিল, আর আমি গিয়ে হচ্ছে মানে কোনো একটা কাজ করলাম। এমনিতেই ও ঠাকুরমার কাছে মাঝে মাঝেই যাই, কিন্তু মানে কাজ করে ফেলবো এরকম হয় না আর কি। তো যাই হোক, কেননা ওর ঠাকুরমারও তো কাজকর্ম থাকে, যে কারণে কতক্ষণবার মানে সোনাকে নিয়ে রাখবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই প্রথমবার আমি ভাবলাম যে রাহির ঠাম্মা নিয়েছে যখন, তাহলে আমি থালা বাসনগুলো মেজে নিই বলে আমি এই কাজটা করে ফেলেছি। আজকের মেয়ের আমার জামা কাপড় কোনো কিছু কাচিনি, ওইভাবেই রাখা আছে, কালকে সকালবেলা কাচবো। না হলে না কী হয় বলুন তো, একটা সাইডে যখন আপনি চলে যাবেন না কোনো কাজে, তখন আরেকটা সাইড পুরো একদম অফ হয়ে যায়, এরকম হয়। তার মধ্যে কেন সময় মতো মেয়ের খাওয়ানো, চান করানো, মানে ওর পটি, তারপরে বারবার করে ছি করে, ওর আবার বারবার করে জল খাওয়াতে হয়, তো এই সকল দিকে একটুখানি চলে আসতে হয়। তো যাই হোক, অনেক গল্প করছি আপনাদের সঙ্গে। আজকে একটা কাণ্ড ঘটেছে, রাহি বাবা এসে আমাকে খুব বকবে আমি জানি, কিন্তু আমি কি করব। আমার না ওই সকালবেলা চিংড়ি মাছ এনেছিল, আমার চিংড়ি মাছের কথা একদম মনে নেই, মানে কাটতে একদম মনে নেই। সেই চিংড়ি মাছ সেভাবেই প্লাস্টিকের মধ্যে রাখা, যেহেতু দুপুরবেলা রান্না করিনি সেহেতু আমার চিংড়ি মাছ কাটার কথা একদম মনে নেই। মানে সবজি কাটতে বসে একবারে মাছ কেটে নিই, তো ওই চিংড়ি মাছ ওইভাবে প্লাস্টিকে রাখা, ও আর খাওয়া যায় বলে তো মনে হয় না, কেননা সেই সকালবেলার দিকে এনেছিল, খুব সকালবেলা নয়, ওই মোটামুটি 9টার সময় এনেছিল আর কি। তো যাই হোক, ওটা হয়তো ফেলে দিতেই হবে।
কিছু করার নেই। রাত্রে দেখি এখন কি রান্না করবো এখনও ভাবিনি। তো আজকে বেশ ফ্রেশ লাগছে, মানে চারিদিকটা অনেকদিন পরে একটু একদম ফিটফাট করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করেছি, ওই জন্য বেশ ভালো লাগছে। আর এখন মশারি টাঙাবো সোনার, হচ্ছে এখন সোনাকে একটু মশারিতে টাঙিয়ে দেবো। সারাদিনের ভিডিওগুলো অনেক ভিডিও হতো, চারিদিকে ছোটাছুটি করে কাজকর্ম করছি, তো একদম ভিডিও বসানোর সময় হয় না। কখনো ছুটে মেয়েকে খাওয়াচ্ছি, কখনো আবার এই কাজ করছি, ওখানে মুছছি, এখানে ঝাড় দিচ্ছি, ওখানে এইটা বের করে ফেলে দিয়ে আসছি, মানে হয় না, মানে কি বলবো। তো যাই হোক, এই করে করে সারাদিনটা গেছে, ভিডিও করা হয়নি। তো ভাবলাম আপনাদের সঙ্গে এসে পরে কথা বলি। প্রতিটা কোণা কোণা পরিষ্কার করে বের করেছি আজকে। থালা বাসন ওখানে সব মেজে এনে টেবিলের উপরে রেখেছি, ওগুলো এখন রান্না করে নিয়ে যেতে হবে। আর রাত্রেবেলা আমি খুব একটা বাইরে বেরিয়ে কাজকর্ম করি না, আমার একটু ভয় ভয় পাই আর কি, কারণ সামনেটা ফাঁকা, তো ওই জন্য আমি খুব একটা রাত্রেবেলা বাইরে বেরিয়ে কাজকর্ম করি না। এইগুলো মানে সারাদিন রৌদ্র ছিল, শুকিয়ে গেছে, তুলে এনে গামলায় রেখেছি, এখনও ভাঁজ করিনি। আজকে কাচতে হতো, কাচা হয়নি। আর এই যে এগুলো সব পরিষ্কার করে বের করলাম। এদিকে সব অনেকটা ভাঁজ করে করে রেখেছি, সোনা ওদিকে ঘুমোচ্ছে, আর এদিকে সব পরিষ্কার করে বের করেছি। দেখুন আল্লা টাল্লা সমস্ত জায়গা সব মোটামুটি গোছানো হয়ে গেছে। এর মধ্যে এগুলো রেখেছি। ঘেরি থেকে একদম টাটকা জ্যান্ত চিংড়ি এনেছিল, তো দেখলাম যে মানে মোটামুটি খাওয়া যাবে, ভালো আছে। ওই জন্য আমি একদম জল গরম করে তার মধ্যে হলুদ লবণ দিয়ে আর একটু মানে ফুটিয়ে নিয়ে আর ছালটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে রাখলাম। আর সাথে পেঁয়াজ আর এই আলু মানে কেটে নিয়েছি, এটা একটু ভাজা করব, এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। তো কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা দিয়েই ভাজবো। আর আমরা একটু বরাবরই সত্যি কথা বলতে ঝাল খাই, আপনারা অনেকেই মানা করেন, কিন্তু সে হয় না আর কি। তো সেই ভিডিও করতে করতে কখন না অনেকটা বেশি তেল দিয়ে দিয়েছি, কড়ার দিকে তাকিয়ে দেখি অনেকটা তেল পড়ে গেছে, আমি আবার ঢেলে রাখলাম। অল্প তেলে এই যে চিংড়ি মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি, আর ঝালটাও ভেজে নিলাম, আর এর সঙ্গে এই যে আলু পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। রান্না করতে করতে আমার মেয়ে আবার উঠে পড়লো, ওকে আবার সামলে আবার খেতে এলাম। এই আলু ভাজা দিয়েই আজকে রাতে ভাত খাওয়া হবে। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। দুষ্টু 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 কখন ঘুম ভাঙে? দুষ্টু দুষ্টু আয় দুষ্টু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকালটা একটু বেলা হলে শুরু হয়েছে, 5:30 6টার মধ্যে উঠে পড়ি, কিন্তু আজকে 6:30টার দিকে উঠেছি আর কি। তো রাহির পাপাও তাই। আজকে আমার টিউশন নেই, মানে আজকে রবিবার, আর আজকে হচ্ছে জুলাইয়ের 21 তারিখ। তো সকালবেলা কাজকর্ম বলতে বাসি থালা বাসনগুলো পুকুরে দিয়ে এসেছি, আর যত জামা কাপড় ছিল মানে সার্ফের জলে সেগুলো সব ভিজে দিয়ে এসেছি। আর এখন বিছানাটা তুললাম। আর এই যে আমার মেয়ে দেখেছে, মুখ কিন্তু এরকম 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 করে, এত দুষ্টু হয়েছে বলা মতো না। কি ডাকো ডাকো, সবাইকে ডাকো। টাটা দাও সবাইকে, টাটা দাও। টাটা টাটা টাটা। হেবি দুষ্টু। তো আজকেই আমেরিকান দাদা আসবেন, আর হচ্ছে কখন আসবেন আমি এখনো ফোন করিনি। এখন কিন্তু সময় হচ্ছে 7:31 হয়ে গেছে। এইবারে ফোন করবো ভেবেছিলাম 7:30টার দিকে ফোন করবো, কেননা দাদা এবার কখন ঘুম ভাঙে না ভাঙে, তো ওই জন্য ভাবলাম যে একটু পরে তাহলে ফোন করে শুনবো যে কখন আসবেন। আর মানে কি হয়েছে বলুন তো, দাদারা কিন্তু নিরামিষ খান একদম, ঠিক আছে। তো মানে এই নিয়ে একটু চিন্তায় আছি। আমাদের যেহেতু সব আমিষ, হাঁড়ি করা মানে উনান সমস্ত কিছু আমিষ, তো যারা নিরামিষই খান, মানে যারা ওই ঠাকুরকে দিয়ে খান, মানে আমার ঠাকুরদাদের দেখেছি নিরামিষ হাঁড়ি করা ছাড়া বা এমনি কোনো কিছু খান না। তো ওই জন্য আমারও সেরকম মনে হচ্ছে যে কি করলে ভালো হয়। রাহির পাপাকে তাই বলছিলাম একটু মানে বিভিন্ন রকম ফল, মিষ্টি, দই এগুলো আনলেও হয়, তাই না?
এগুলো আনলে তাই না, সুন্দর করে একটু গুছিয়ে দিলে মানে মনে হয় সেটাই ভালো হয়। কারণ আমাদের হাঁড়ি কড়ায় কি রান্না করব না একটা যেন কেমন একটা অপরাধ মনে হচ্ছে যেন, যেহেতু ওনারা একদম নিরামিষ খান। তো যারা নিরামিষ খান তারা একদমই কিন্তু মানে কোনো ছোঁয়া ঘাটাও খান না। তো দেখা যাক কি করা যায়, ওটাই তো চিন্তা ভাবনা করে রেখেছি। তো দেখি ফোন করে শুনি কখন আসবেন। চুলগুলো দেখি এখন আজরাই তুই কিছু বলে দে, কিছু বলে দে, কিছু বলবি না লাগে চুল হোক আমিও টানবো। তুই বলে দে, কিছু বলে দে। ও টাটাটাই শিখেছে, আর কিছু যদি মা বলতে বলি মা বলে না, শুধু বলে মা 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 এরকম করে। একটু একটু সবাইকে ডেকে দে। আর তোমার জিপ কই? জিপ লাগ 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 করে জিপগুলো বের করে। তো যাই হোক, এখন কাজ শুরু করে দেখি ওগুলো মানে মেজে আসি, আর দাদাকে একটু ফোন করে দেখি কি হচ্ছে। ওই মনে হয় এই বলটা ছিদ্র হয়ে গেছে, কি করে কি জানি, কালকে তো ওর উপরে তুলে রাখলো। এই তো হয়ে গেছে। আমার মেয়ের গলা বিরাট। একটু ছুড়ে দাও, এনো এনো, মারো মারো, পা দিয়ে মারো, পা দিয়ে মারো। দাও দাও, না না, মাকে দিয়েছো, মাকে দিয়েছো। ও বাবা, বসো বসো বসো, এইটা বসো 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 বসো। তো আমরা আছি তো, ঝাড় দিয়েছি সকাল দিকে, দপ্তর ধুলো। ভালো লাগে গান শুনতে। আমার বলতে কিন্তু চড়তে ভয়, কিন্তু এমনি নিয়ে খেলা করছে, ও ভয় পাচ্ছে না, কিন্তু ওর উপরে উঠলেই ও কাঁদছে। এই ফোন করেছে, চুমকি ফোন করছে। না চাচ্ছ, শুধু বন্ধ হয়ে যায়, কি বিরক্তের জিনিস, শুধু বন্ধ হয়ে যায়, তার নাচার তাল নষ্ট হয়ে যায়। ঠিক বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসটা যখন পেরিয়ে আষাঢ় মাস পড়ে বা আষাঢ় মাসের শেষের দিকে, তখন দেখবেন চারিপাশে যেদিকেই তাকান গ্রামাঞ্চলে এরকম ছোট্ট ছোট্ট পাখিদের তার মা বাবা খাওয়াচ্ছে। সব থেকে এই মৌসুমটাই বেশি মানে ছোট্ট বাচ্চা পাখি দেখা যায়। আর এই বুলবুলি, শালিক পাখি, টুনটুনি, তারপরে হচ্ছে ফিঙে পাখি, তারপর ডাহুক পাখি, মানে ছোট ছোট বাচ্চা দেখবেন চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। সকল সময় ভিডিও করা হয় না, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এক জায়গায় জড়ো করছে। এখন সময় 8:25। সব থেকে বেশি আনন্দ করছে আমাদের রাহি। ও সকাল থেকে ওই দোলনার সেই চেয়ারটা নিয়ে খেলা করছে, গান ছাড়ছে আর নাচছে, আর সঙ্গে হাততালি দিচ্ছে, কিন্তু আবার ছেড়ে দিয়েছে। কিন্তু আজকের সকালে ফোন করা হলো, উনি বললেন যে কালকের আসবে। যাই হোক, আজকে আসবে বলে আমরা প্রিপারেশান নিচ্ছিলাম, কালকে সকালে আসবে। তো রাহির কিছু খাবার দাবার আনতে যেতে হবে, আর কিছু বাজার টাজার করে আনবো। তো আজকে সারাদিন সঙ্গে থাকুন। কি হয়েছে বল?
ওর বাবা ওদিকে বাজারে যাবে বলে জামা পরছে, ও কান্নাকাটি করে পাগল হচ্ছে। যাবে আমার সঙ্গে, যাবে বাজারে গিয়ে দেখো, দেখবে কি করছি না। এই তো ইয়ে ইয়ে এই তো এই উপরে, উপরের দিকে দেখো, উপরের দিকে দেখো, উপরে ধরিস না, এই দিকে দেখো, এই দিকে, এই দিকে। ও না না, ধরো ধরো ধরো, ও সব বুঝতে পারে বাবা। মুখ দেখো, ও টাকে পড়ে একটা ফেটে গেল। তোর টাক যা। কি খাবার খাবে? ভালো একটু খাবো। নাম নেই সেই খাবারে? আজকে একটু মাংস তো খাই রবিবার। আজকে রবিবার? ও আচ্ছা আচ্ছা। তুই তো আনবা না, তবুও তুমি বলবা। পাপা কি খাবে? এ কি বলছে শোনো। দাও না। বেশ কয়েকদিন ধরে অনেকগুলো করে পেয়ারা তোলা হচ্ছে, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এই গাছটায় বেশ অনেক পেয়ারা ধরেছে, কিন্তু এবছর পেয়ারা মানে ছোট ছোট হয়েছে। দেখি কটা কেমন পেকেছে। একটু কাঁচা কাঁচা না পারলে তো বর্ষাকালে পেয়ারা তো পুরো একদম পোকা লেগে যাচ্ছে। এই যে গাছ থেকে 3টে পেয়ারা পেড়ে আনলাম, আর রাহির বাবা খাচ্ছে একটা পেয়ারা। তখন ও ফোন ছেড়ে অনেকটা ভিডিও করে আসছে, এই ঘুরে এসে দেখে ফোন অন করতে ভুলে গেছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এই ভিডিওটা এখানে শেষ করছি। পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।